কোরবানির ঈদ মানেই আনন্দ আর মাংসের উৎসব। ঘরে ঘরে চলে বিরিয়ানি, কাবাব, কালাভুনা আর নানা পদের গরুর মাংস দিয়ে রান্নার প্রতিযোগিতা। একদিনে একাধিকবার মাংস খাওয়া যেন ঈদের নিয়মই হয়ে দাঁড়ায়। কিন্তু খেয়াল রাখছেন কি, এই উৎসবের মাঝেই আপনার পেট চুপি চুপি বিদ্রোহের ছক আঁকছে? গরুর মাংসে থাকে উচ্চমাত্রার প্রোটিন ও স্যাচুরেটেড ফ্যাট। হজমে সময় লাগে, বিশেষ করে যারা অজীর্ণ, বয়স্ক বা হজমে সমস্যা রয়েছে এমন ব্যক্তি। তাদের জন্য মাংস হজম করা হয়ে ওঠে কষ্টকর। পেটে পর্যাপ্ত হজম এনজাইম না থাকলে প্রোটিন ঠিকমতো ভাঙতে পারে না, ফলে সৃষ্টি হয় গ্যাস, পেট ফাঁপা ও অস্বস্তি। এছাড়া অতিরিক্ত তেলে ভাজা ও চর্বিযুক্ত মাংস হজমে আরও বেশি সময় নেয়। এতে পেট ভারী ভাব, অম্বল ও বুক জ্বালা দেখা দিতে পারে। গরুর মাংসে আঁশ বা ফাইবার না থাকায় কোষ্ঠকাঠিন্যও হয় অনেক সময় মাংস ভালোভাবে সংরক্ষণ না করলে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্ম নেয়, যা পেটে গ্যাস বা ফুড পয়জনিং এর কারণ হয়ে দাঁড়ায়। পেট বিগড়ানোর কিছু সাধারণ লক্ষণ হচ্ছে পেট ফেঁপে থাকা, ঢেকুর ওঠা, পেট কামড়ানো বা গড়গড় শব্দ, অম্বল বা বুক জ্বালা। এসব লক্ষণ দেখা দিলে অবহেলা না করে সহজ কিছু ঘরোয়া উপায়ে ব্যবস্থা নেওয়া উচিত। প্রাকৃতিক উপাদান যেমন আদা, জিরা, পুদিনা, হলুদ ও তোকমা হতে পারে আপনার ঈদের সহায়ক সঙ্গী। আদা হজম রস বাড়িয়ে গ্যাস কমায়। 1 কাপ নরম পানিতে কয়েক টুকরো আদা ভিজিয়ে রেখে পান করলে উপকার মেলে। জিরা হজম এনজাইম বাড়ায়। পানিতে জাল দিয়ে ঠান্ডা করে পান করুন। পুদিনার সালাদ বা চাটনি গ্যাস রোধে সহায়তা করে। হলুদ লিভার থেকে পিত্তরস নিঃসরণ বাড়িয়ে চর্বি হজমে সহায়তা করে। আর তোকমা বীজ অন্ত্র পরিষ্কার রেখে হজমে সহায়তা করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিমিত খাওয়া। ঈদের দিন মুখরোচক খাবারের লোভে পড়ে যদি মাত্রাতিরিক্ত খাওয়া হয় তাহলে পেট তো রেগে যাবেই। তাই প্রতিবার খাওয়ার আগে ভাবুন আপনার পেট কতটা নিতে পারে। শরীর ভালো না থাকলে একসঙ্গে মাংস ও ভাজা পোড়া না খাওয়াই ভালো। সুখের ঈদ বিষাদের রূপ না নিতে চাইলে একটু সতর্ক ও ঘরোয়া প্রতিকারের জ্ঞানই হতে পারে আপনার জন্য আশীর্বাদ। ঈদের আনন্দ থাকুক হজমযোগ্য, সুস্থ শরীরে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।